মা খালাদের ভালোবাসা বোধহয় এমনই হয়, যতই দূরে থাকুক না কেন তাদের ভালোবাসা সবসময় আমাদের উপর ছায়ার মতো থাকে। হ্যালো সবাইকে, আজকে শেয়ার করছি খালামণির পাঠানো হাঁসের মাংস রান্না। অনেকে হাঁসের মাংসটা বিভিন্ন ধরনের করে রান্না করেন, কিন্তু আমার নিয়ম হচ্ছে তেলের ভিতরে প্রথমে মাংসটাকে ছেড়ে দিব, এরপর লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে ভেজে নিব। এতে করে হাঁসের মাংসের যে গন্ধটা থাকে সেই গন্ধটা আর থাকবে না। ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ, রসুন, আদা আর গরম মশলা দিয়ে দিচ্ছি। অনেকেই ব্লেন্ড করে গরম মশলা দেয়, কিন্তু আমি এখানে আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি বেশ খানিকটা সময় নিয়ে কষিয়ে নিব। প্রথম থেকে এই পর্যন্ত আমি কোনো প্রকার পানি ব্যবহার করিনি। এর ভিতরে আলু আর রসুন দিয়ে লো আঁচে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। মিডিয়াম আঁচে আমি হাঁসের মাংসটাকে কুক করে নিচ্ছি। এরই মধ্যে সুন্দর ঘ্রাণ চলে এসেছে। এখন আমি এটাকে দেখে নিচ্ছি ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। সব কিছুই ঠিকঠাক, এখন শুধু ঝোল কমানো বাকি। রান্না করছি আর ভাবছি, একটা মেয়ে বিয়ের পর কত দূরে চলে যায়, তাই না? মা খালারা চাইলেও একসাথে বসে খাওয়ার আনন্দটা নিতে পারে না। মায়ের সাথে দেখা হলেও খালামণির সাথে অনেক দিন দেখা হয় না। খুব মিস করছি খালামণিকে। সবসময় তোমাদের ভালোবাসা যেন আমাদের চারপাশে ছায়ার মতো ঘিরে থাকে।